আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানুল মোবারক। ফ্রেন্ড, আমি দেখুন কতটা কালারফুল বুদিয়া তৈরি করে ফেলেছি, কত সহজে তৈরি করেছি। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই একটা বোল নিয়ে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে বেসনটাকে চেলে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম চালনি থাকবে সেটার মধ্যে নিয়েই এভাবে বেসনটাকে চেলে নেবেন। 1 কাপ বেসনের জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি 1.25 কাপ। এখান থেকে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি প্রায় 4-5 মিনিট ধরে এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখুন এতটুকু পানি আমার অবশিষ্ট রয়ে গেছে। এখন আমি আরও 2টা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে বেসনটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। আমি 2 ভাগে 2 ধরনের কালার মিক্স করব। সামান্য একটু জাফরান কালার একটার মধ্যে দিব, আর একটার মধ্যে দিব একটু গ্রিন কালার। তো বন্ধুরা, 3 ভাগ করে নিয়েছি। 1 ভাগ বেসনের কালার থাকবে। এখন একটু জাফরান কালার দিয়ে বেসনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা একটু কালারফুল হয়েছে। তবে আপনাদের কাছে যদি রেড কালার থাকে সেটাও দিতে পারেন। এখন আমি একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। গ্রিন কালারটা যেহেতু একটু বেশি কালারফুল হয়ে যায় একবারে দিলে, তাই আমি একটু বারবার দিয়ে আমি এখানে 4 ফোঁটা গ্রিন কালার দিয়েছি। তো বন্ধুরা, আমার ব্যাটারগুলো তৈরি হয়ে গেছে। চুলায় প্যান বসিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা একটু ব্যাটার ছেড়ে চেক করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ছাড়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে। তো এখন দেখতেই পাচ্ছেন এই একটা তেলের ছাঁকনি চামচ, এটা দিয়েও তৈরি করা যাবে। আবার এই ধরনের আরও একটা ছাঁকনি আপনাদের দেখিয়ে দিলাম, এটা দিয়েও তৈরি করা যাবে। তবে এই ছাঁকনিটা সবার কাছে বাসায় ম্যাক্সিমাম অ্যাভেলেবেল থাকে, এই জন্য আমি এটা দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এভাবে এই তেলের চামচের উপরে ব্যাটারটা ছেড়ে শুধু ধরে বসবেন, একটু হালকা ঘুরিয়ে দিতে পারেন। এভাবে ছাকার পরে 1 মিনিট ভেজে তারপরে তুলে নিলাম। প্রথমে কিন্তু আমি বেসনের যে কালারটা ছিল সেটা দিয়েই করেছি। এখন এই যে জাফরান কালারটা দিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এগুলো একদম সুন্দর ফুলে গেছে, একদম মুক্তোর দানার মতো এক একটা হয়েছে। তো এখন এই যে গ্রিন কালারটা দিয়ে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। তো এভাবে বন্ধুরা, আপনারা চাইলে এর থেকে আরও কালার গাঢ় করে দিতে পারেন। আমার কাছে এত গাঢ় কালার ভালো লাগে না, তাই আমি হালকা করে কালার দিয়েছি। তো আমার কাছে কিন্তু এটা ভালোই লেগেছে। ফ্রেন্ড, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ফ্রেন্ড, সবগুলো বুন্দিয়া তৈরি করা আমার হয়ে গেছে। দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন বাকি প্রসেসের জন্য একটা শিরা তৈরি করে নেব। তো সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। যতটুকু চিনি দিয়েছি এই কাপের মাপ মতো ততটুকুই পানি দিয়ে দিয়েছি। মানে 1.25 কাপ চিনির মধ্যে 1.25 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1 কাপ দিলে বেশি মিষ্টি হয়ে যায়। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে এর স্বাদকে আরও বাড়ানোর জন্য 1 টেবিল চামচ আমার বাসায় তৈরি ঘি। একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে এখানে 1 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে শিরাটা ঠান্ডা হলে পরে বসে না যায়। তো বন্ধুরা, এখন ভেজে নেওয়া বুন্দিয়াগুলো এর মধ্যে দিয়ে দিয়ে একটু মিক্স করে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। আপনারা চাইলে এটাকে চুলায় হালকা আঁচে 10 মিনিট বসিয়ে রাখতে পারেন, তবে আমি সেটা রাখিনি। আমি চুলা বন্ধ করেই আমি রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে এর আগেও 2-3 বার এভাবে খুলে খুলে নাড়িয়ে দিয়েছিলাম। সম্পূর্ণ রসটা কিন্তু এর মধ্যে চুপ করে নিয়েছে। এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ শিরা কিন্তু বুদিয়া স্যুপ করে নিয়েছে, এই জন্য ভিতরটা কতটা রসালো দেখাচ্ছে। তো বন্ধুরা, আজ বিদায় নেব। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।